এখন আপনি মনে করতে পারেন বলে হুজুর আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না, আমার মাকে আপন করে নেয় না। এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে, মাকে বকা দেওয়া যাবে না, মাকে বাবাকে বকা দেওয়া যাবে না, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে, বাবা মাকে আপন করে নিতে না পারে, তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। নবীজি জানিয়ে দিয়েছেন তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে, বাবা মাকে যদি মূল্যায়ন না করে, তুমি কি করো, তোমার বিবিকে তুমি দিয়ে দাও। তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না, কারণ ওই মেয়েটা বাবার ঘরে বড় হয়েছে, বাবার কোলে পিঠে মানুষ হয়েছে, তিনটা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে, তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না। এখন তুমি মনে মনে ভাবো হুজুর আমার বিবি তো ভালো, আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায়, আমি একটু সুন্দর, আমি একটু স্মার্ট, আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা, আমার বউটা আমার মা বাবা বউটাকে মেনে নেয় না। সেই ক্ষেত্রে বন্ধু আপনি বাবা মাকে বুঝাবেন, বাবা মাকে আদর দিবেন, ভালোবাসবেন, মায়া করে বুঝাবেন। কারণ আমি আগেই বলেছি আমরা পৃথিবীর বুকে বন্ধু মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই, আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ। ঠিক কিনা বলেন? বলেছে কে? আরো জোরে বলেন। এবার আসেন বন্ধু, আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অনেকভাবে অপমানিত হয়, স্বামীর দ্বারা হয় কি হয় না? অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে। দাদা আসেনি আপনাদের এলাকায়? মনে হয় নাই, ওমা এনও আছে তোমাদের এখানে, আসলে আছে। মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুর এই ওয়াজটা করে, কিন্তু এটা কইবনি তারা, আবার এটা কইতো না তো, আর তারা কইলে কি হইছে? ঠিক করে বলে আমাদের কি কিছু যায় আসে? আল্লাহ যেটা কইছে, রাসূল যেটা কইছে আমরা কইতেইব। ঠিক করে বলে যারা বন্ধু বিবিকে কি দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, দুইটা তিনটা বাচ্চা আছে বন্ধু, বাচ্চার খবর ভরণ পোষণও দেয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে, বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। কি করলো? নাউজুবিল্লাহ কন্যা। বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। বড় বিবির মনে বিয়ে তো করছে তুমি যদি পারো, নবীজি বলেছে যুবক তোমরা 4টা বিয়ে করো। কয়টা? যদি 4টা না পারো 3টা করো, 3টা যদি না পারো তোমরা 2টা করো, 2টা বিয়ে যদি না পারো তোমরা 1টা করো, 4টা যদি করো তাহলে কন্ডিশন আছে, 4টাকে সমান পোশাক দিতে হবে, 4টাকে তোমাকে 4টা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে, সমান কাপড় দিতে হবে, সমান খাওয়ান খোরাক দিতে হবে, তোমার এই বডির হক ও সমান দিতে হবে। যদি তুমি বলো যে না না আমি বড়টাকে আদর দিব না, ভালোবাসবো না, সম্মান করব না, আল্লাহর হাবিব বলেছে তোমার জন্য কঠিন জাহান্নাম বরাদ্দ আছে। কি আছে? কঠিন জাহান্নাম বরাদ্দ আছে বন্ধু। যে বিবির অনুমতি নিল না এবং বিয়ে করার সময় বন্ধু একজন আরেকজনকে বিয়ে করার পরে এক বিবির হক আরেক বিবির কাছে দিল না, বন্ধুরে আমার ওই সমস্ত স্বামী একটা বিয়ের করার পরে আরেকটা বিবিকে কষ্ট দেয়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে তোমার অর্ধাংশ কুজু করে ফেলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী স্ত্রী যদি 1টা ঘন্টা বা কিছু সময় যদি যারা পান খায় চা খায় 1টা ঘন্টা শুধু বন্ধু একটু প্রেমের আলাপ করতে পারে দুজনে বসে বসে, আল্লাহর নবী বলেছেন দুজনে একটু সময় মহব্বতের আলাপ করার কারণে 1 ঘন্টা বা কিছু সময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাল শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআত। ও যুবক আমার কথা শোনো, সবার ঘরে মাও আছে, বোনও আছে, ভাইও আছে, বাবা আছে, কেউ কাউকে ছোট করে কথা বলো না, বাস্তবতা যেটা সেটার দিকে লক্ষ্য করে কথা বলো। নবীজি বলেছেন যে এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য আমার নবী বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। কি মজা না? আরো জোরে কর না, মজা কিনা? আরো জোরে বলেন।
স্বামীর কথা মানার দরকার আছে না নাই? মানবেন কিনা বন্ধুরে আমার? বলে হুজুর আমাদের সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মহিলা এরা বাটপার। কথা বল না কেন? একটা নারীর সবচেয়ে বড় অলংকার হলো বন্ধু তার স্বামী। আল্লাহ রাসূল বলেছে কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামীর মর্যাদাটা দেখেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই বিবির জন্য যদি একটা ফোঁটা চোখের পানি পালায় রে, আমার নবী বলেছেন ওই বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। তাহলে সেই স্বামীর কষ্ট দিলে ওই বনি? কথা বলেন না কেন? এবার আসেন, আমাদের মধ্যে সমাজের মধ্যে পাড়ার মধ্যে অনেক মহিলা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীও তার বিবিকে মূল্যায়ন করে না। এর মধ্য দিয়ে বন্ধু স্বামীর টাকা চুরি করে করে কিন্তু বাবার বাড়ি রাখে। স্বামীর টাকা যদি কোনো বিবি নেই, এটা চুরি হয় না। কথা বুঝে নেবেন। কোন স্বামীর পকেট থেকে যদি তার বিবি যদি টাকা নেয়, না বলে এটা চুরি হবে না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কিন্তু দোষটা হবে তখনই যখন টাকাটা আপনি চুরি করে পাঠাই দিবেন বাবার বাড়িতে। এবার আসেন, মজার একটা হাদিস শরীফ শোনাই বন্ধু। কৃপণতা থেকে উপেক্ষা করতে পারলে বরকত কেমন করে হয়। আমার নবীজি বলেছেন বন্ধু, 2 জনের খাবার দিয়ে 4 জনকে খাওয়ানো যায়, 3 জনের খাবার দিয়ে 6 জনকে খাওয়ানো যায়। আপনারা তো টেনশন করার দরকার কি? আপনি আল্লাহর উপর ভরসা করে শুরু করেন। কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে শুরু করেন। আপনি যদি কৃপণতাকে উপেক্ষা করতে পারেন, আমার নবীজির জীবনে কৃপণতা বলে কোনো শব্দ ছিল না। আমার দিকে তাকান বন্ধু, আমি 2টা হাদিস বলবো, এরপরে কৃপণদের বন্ধু ভয়ঙ্কর পরিণতির খবর আমি একটু জানাবো, আপনারা সবাই জানবেন তো। আমি আপনাদেরকে বলি বন্ধু, খন্দকের যুদ্ধের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে জাবের আপনারা আমার প্রাণে নবীকে এসে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা হৃদয় খুলে শোনো, তোমরা যখন জানবে তোমাদের নেক্সট জেনারেশনকে তোমরা বলতে পারবে, উৎসাহিত করতে পারবে, এই সম্পর্কে তোমরা বুঝাতে পারবে। খন্দকের যুদ্ধের সময় এবার হযরতে জাবের চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আমার বাড়িতে আসেন, কিছু খাবারের আয়োজন করা হলো। খেয়াল করবেন আপনারা, জাবের বলতেছে কিছু, মুষ্টিময় কিছু। এবার জাবের যখন দাওয়াত দিলেন, অল্প কিছু মুহাজির অল্প কিছু আনসার নিয়ে চলে আসেন। আমার নবীজি জাবেরের পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে এবার আপনারা আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ও সকল মুহাজির আনসার চলো, সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। জাবেরের দাওয়াতের মধ্যে কিন্তু লিমিট আছে। কি আছে? একটা লিমিটেশন আছে কিছু। কিন্তু নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে শুরু করলেন, চলো সবাই চলো, জাবের দাওয়াত দিয়েছে। সবাই মিলে বন্ধু জাবেরের বাড়ির দিকে রওনা হলো। জাবের কিন্তু শুনতে পেয়েছে ওই যে নবীজি সবাইকে ডাক দিলেন। এবার হযরতে জাবের দৌড়ে চলে গেলেন, যাইয়া ডেকে ডেকে বলতেছেন, বিবি রে, তুমি তো বলেছো অল্প কিছু মুহাজির আনসার নিয়ে আসার জন্য, আমার নবী তো সবাইকে নিয়ে আসতেছে। ও বন্ধু, মুহাজির আনসারের সংখ্যা হলো 1000। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? আর জোরে কত হাজার? 1000 মুহাজির আনসার। এবার বন্ধু নবীজি চলে গেলেন ওই বাড়িতে যাওয়ার পরে বন্ধু এবার ওই জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, ওই যে আটার যে রুটির খামিরটা করেছো, আমরা রুটির খামির বানানো আমাদের মা চাচিরা কথা বলে না, আমরা বাংলাদেশে বলি কাই কাই, রুটির কাই করছে, এটাকে খামির বলা হয়। কি বলা হয়? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যে খামিরটা আমার কাছে নিয়ে আসো। এবার কিন্তু ঢাকনা সরানো যাবে না, ঢাকনা সরাইও না। এবার কি করলেন, রুটির খামির বন্ধু ঢাকনা সহ নিয়ে আসলেন। আসার পরে নবীজির ওই পবিত্র মুখ মোবারক থেকে একটা থুতু মোবারক মিশাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আপনি আমি থুতু তো থাক দূরের কথা, হাতের হাইটা পানি পড়লে তো কেউ খাবে না। তাইলে নবী আমার মতনই কোনোভাবে কথা বলেন না কেন? নবী কি কখনো আমার মতো বলা যায়? বললে ইমান থাকবে নি। দেখেন নবীজি কি দিছে, থুতু মুবারক দিলেন। আবার বললেন, যাবেন একটু একটু করে খামির থেকে একটু একটু করে রুটির খামির উঠাও, আর রুটি বানাইতে থাকো, একজন একজন করে মুহাজির আনসারকে খাইতে দাও।
আর পাতিলে বন্ধু গোশত হলো একটা ছাগলের বাচ্চা, কি একটা বাচ্চা ছাগল জবাই করা হয়েছে। নবীজি বললেন যাবের ওই গোশতের জি রান্না করা যে পাতিলটা নিয়ে আসো, ঢাকনা সরাইও না। ও বন্ধু, এবার ওই গোশতের পাতিলটা যখন নিয়ে আসলো, এটার মধ্যে নবীজি বিন্দু পরিমাণ থুতো দিয়ে দিলেন, ওই থুতো মোরাক দিয়ে দিলেন বন্ধু। এবার গোশত দিতেছে, রুটি বানাইতেছে, খাইতে 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 1000 মুহাজির আনসারের খাওয়া শেষ হয়ে গেল বন্ধু। গোশত যেমন তেমনই রয়ে গেল, রুটির খামির যেমন তেমনই রয়ে গেল, মনে হয় যেন কেউ এখান থেকে খাবারই খায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় মজার খবর হলো 1000 মুহাজির আনসার খেয়েছে বন্ধু মাত্র 3.5 সের আটার। জোরে কন্যা সুবহানাল্লাহ। খামিরটা কত কত সের? মাত্র 3.5 সের বন্ধু আটার খামির, জবের খামির যেটাই বলেন। আপনা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু হ্যাঁ সম্ভব হবে আবার কেমনে? ওই আল্লাহর উপর ভরসা করে নবীজির এই হাদিস এটাকে ফলো করে যখন আপনি চর্চা করবেন, দেখেন এই চান্দিনা থানগাঁও গ্রামের কারু ঘরে যদি বরকত না থাকে আপনার ঘরে ঢুকবে, কিন্তু শুরুটা করতে হবে বিসমিল্লাহ বলে। আমি আজকে আপনাদেরকে বলে দিই, খাবার খাওয়ার আগে, প্রত্যেকটা ভালো কাজ করার আগে, বিশেষ করে খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। যদি বিসমিল্লাহ ছাড়া কেউ খাবার শুরু করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা খাবার খায়, হাদিস শরীফের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত শয়তানও তার সঙ্গে খাবার খায়। নাউজুবিল্লাহ বলেন না। আমাদেরকে সেই চর্চা আসেনি অনকা, আমাদেরকে সেই শিক্ষা আসেনি এখন? দেখছেন নি কথা বলেন, বরকত হইছিনি? কথা বলেন না কেন? নবীজির মধ্যে কোনো কৃপণতা ছিল? জাবেরের মধ্যে কোনো কৃপণতা ছিল? জাবেরের বিবি একজন নারী বলতেছে, নবী নিয়ে আসো, কোনো টেনশন নাই, কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু আরেকটা মজার হাদিস। হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনাকারী একজন রাবীদের মধ্যে একজন বিশিষ্ট রাবী। হযরতে আবু হুরায়রার একদিন পেটের খিদায় বন্ধু তিনি অস্থির। এখন তিনি কি করবেন? পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেলেন। আবু হুরায়রা একটা পর্যায়ে বন্ধু রাস্তায় নেমে আসলো। কোথায়? রাস্তায় নেমে আসলো। আবু হুরায়রাকে দেখে আপনার আমার প্রাণের নবী দেখে একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না। একটা মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা চলো আমার নবীর সঙ্গে। আবু হুরায়রা চলতে শুরু করলেন। নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন, গিয়ে একটা ডাক দিয়ে বললেন, বিবি ঘরে কোনো খাবার আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ঘরে একটা পেয়ালা দুধ এসেছে হাদিয়া হিসাবে। কয় পেয়ালা দুধ? আমি আপনাদেরকে বুঝাই, এক্সাম্পল আছে। এটা ধরেন এটা একটা পেয়ালা। কি এক পেয়ালা দুধ কয়জন খাইতে পারবো? এই দাদাই কইতেছে একজনে খাইলে। দাদা দারুণ উত্তর দিছে। এখনকার মানুষের মধ্যে এরকম এক পেয়ালা না কয়েক পেয়ালা খাইতে পারবো, কারণ এরা তো বিসমিল্লাহ কইয়া খায় না। এরা টান যখন দিবে দুধ পান করার জন্য, অর্ধেক যাবে তাদের পেটে আর অর্ধেক যাবে শয়তানের পেটে। এটা হাদিস শরীফ বন্ধু। দেখেন নবীজির কথা যদি মানতে পারেন, কৃপণতাকে যদি উপেক্ষা করতে পারেন, হৃদয়ের উদারতাকে যদি বৃদ্ধি করতে পারেন, মনটাকে যদি বন্ধু কৃপণতার দেয়ালটাকে ভেঙে চুড়ে ও বন্ধু প্রেমের দেয়াল যদি হৃদয়ে তৈরি করতে পারেন। এবার আবু হুরায়রার তো পেটে খিদা, সহ্য করতে পারে না। একটা পর্যায়ে রাস্তার মধ্যে নেমে আসছে। নবীজি বললেন, চলো 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 রে চলো। এবার চলে গেলেন। নবীজিকে যখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, একটা পেয়ালা দুধ আছে। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা, জলদি করে চলে যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। জোরে কন্না আল্লাহু আকবার। আবু হুরায়রা টেনশনে পড়ে গেছে। কিসে পড়ে গেছে? টেনশনে পড়ে গেছে। তার মধ্যে টেনশন কাজ করতেছে। কেমন টেনশন কাজ করতেছে জানেননি? সে আবু হুরায়রা মনে মনে বলতেছে, একটা পেয়ালা দুধ এইটা তো আমারই হবে না, আবার সুফফাবাসীদেরকে নবী খাওয়াইবো। আল্লাহু আকবার বলেন না। এবার আবু হুরায়রা নবীজির কথা তো অমান্য করা যায় না, সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলো। আসার পরে এক এক করে বন্ধু অসংখ্য সুফফাবাসীকে দুধ খাওয়ালো। এরপরে আবু হুরায়রাকে ডাকলেন, রে আবু হুরায়রা, আসো তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা দুধ পান করলেন। নবীজি আবার ডাক দিলেন, আবার একটু পান করো। আবার পান করলেন। আবার নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা তুমি পান করো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার পেটে আর জায়গা নাই, আমার পেটে আর ঢুকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আজকে আমাদের হাতে বরকত নাই। কথা কন না কেন? বরকত থাকবে কেমনে? আপনার বৌদ্ধ প্রস্রাব করে ভালো করে পানি খরচ করবে কেমনে জানে না, জিলা কুলুপ কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না, ঠিক কিনা বলেন? রান্না করার সময় মাথায় ঘোমটা দেয় না, বিসমিল্লাহ কই স্টার্ট করে না, কারণ বিসমিল্লাহ বলবে কেমন করে? এত পেটে এত খিদা, সে বলে আই এম ভেরি টায়ার্ড। বিসমিল্লাহর কথা মনে নাই, টায়ার্ড অবস্থায় কি বিসমিল্লাহ মনে থাকেনি? এরপরে বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করলো, খাইতে 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 গলা পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ বলার বন্ধু সুযোগ নাই। বললাম সমস্যা কি? আলহামদুলিল্লাহ কইছেন নি? কয় নো, আই এম ভেরি রিল্যাক্স। কথা বুঝেন নাই? আগে ছিলাম ক্লান্ত, এখন হয়েছি শান্ত। মাঝখানে বরকত চলে গেছে অচিন দেশে, ঠিক কিনা বলো? এটা কি আপনার উদারতার চিহ্ন নাকি কৃপণতার চিহ্ন? এখন নবীজি যেটা কইছে এটা যদি আপনি মানতে না পারেন তাহলে নবীর উম্মত নেই। কথা কন না কেন? নবীজি যেটা বলছে সেটা যদি আপনি করেন নাই, আপনি উম্মত নেই। আরো জোরে বলেন উম্মত। আরো জোরে বলেন উম্মত হতে পারবেন? পারবেন না? আমার দিকে তাকান, দেখে দেখে একটা হাদিস পড়বো, শুনবেন নি আপনারা? আরো জোরে। হেদায়েত পাইতে হলে, আপনাকে শিক্ষা অর্জন করতে হলে কি করতে হবে বন্ধু? আপনার আমার প্রাণের নবী কি বলেছে আমি আপনাদেরকে একটুখানি শোনাই। রাগ হইবেন? হাদিসটা বললে শোনার দরকার আছে না নাই? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। ও বন্ধু, আপনাদের জন্য বড় নিয়ামত। এদিকে তাকান, যুবক ভাইদেরকে বলছে তোমরা শোনো। আল্লাহ রাসূল কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দেখো সাধারণ মানুষ যারা, সাধারণ উম্মত যারা, তাদের হাসরটা কত সহজ, তাদের মুক্তিটা কত সহজ, আল্লাহর নিয়ামত পাওয়াটা তাদের জন্য কতটা সহজ। আমার নবীজি বলে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মানে হাদিসের প্রথম লাইনটা দেখছেন নি কত চমৎকার? আল্লাহ রাসূল বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমি নবীর অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর পরের অংশটা দেখেন, আল্লাহর হাবিব বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন, আর যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যে নবীর হুকুমকে, নবীর ওয়ার্ডারকে, নবীর প্র্যাকটিক্যালটাকে অস্বীকার করলো, অমান্য করলো, সে যেন মূলত আল্লাহকেই অমান্য করলো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনার মনে মনে চিন্তা হলো, আমি রাসূলকে পাবো কোথায়? রাসূল তো চলে গেছে, আমি রাসূলের দিদার কেমন করে পাবো? আমি কোথায় গেলে রাসূলকে পাবো? আল্লাহর হাবিব আপনাকে আমাকে বলে দিয়েছে বন্ধু। এবার আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি। আল্লাহ রাসূল বলেছেন, যে আমার আমিরের অনুগত করলো সে আমার অনুগত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, আমি তোমাদেরকে বলছি, ও দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, আমি এই চান্দিনা থানগাঁও গ্রামের আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো। আমার নবী বলেছেন, নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়। এবার আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার আমিরকে, তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে হবে। আলেম কি? আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হক্কানি আলেমের অনুগত করলো, মানে আলেমকে মানলো, সে যেন নবীকে মানলো। যে হক্কানি আলেমের অবাধ্য হলো সে যেন নবীর অবাধ্য হয়ে গেল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পাইতে হলে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। অন্যথায় আপনার জন্য সহজ কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখনো বন্ধু সুফাবাসী সকলে দুধ খাইলো, আবু হুরায়রা দুধ খাইলো, সর্বশেষে আপনার আমার প্রাণে নবী দুধ পান করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আর একটু জোরে। এবার আসেন, যদি আপনি কৃপণতা কি করেন, আপনি যদি কৃপণতাকে বর্জন করতে না পারেন, বলে আপনি মনে মনে ভাবলেন হুজুরা যা বলক বলক গিয়া, আমি কৃপণতা কি করব না, ছাড়বো না, বর্জন করব না। এই জায়গায় আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা শেষ করে দিব বন্ধু। আপনারা জানেন কারণ ছিল একজন মানুষ, যিনি ছিলেন মূসা নবীর ছোট চাচাতো ভাই। কি ভাই? মূসা নবীর ভাই ছিলেন, সোজা কথা তিনি ছিলেন বন্ধু গরিব। মূসা নবীর বোনের সাথে তার বিবাহ হলো। বিবাহ যখন হলো, ধীরে 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 বন্ধু তার মধ্যে পরিবর্তন আসলো বন্ধু, আর্থিক পরিবর্তন। সে সোনা বানাইতে পারে, রূপা তৈরি করতে পারে। সোনা রূপা হীরা মণিমুক্তা কোনো কিছু তার কাছে কি নাই, অভাব নাই, বাদ নাই। এমন করতে 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 বন্ধু ওই কারণ এত বেশি ধনী হলো, এত বেশি সম্পদের মালিক হলো, একেবারে ছোট্ট কনিষ্ঠ আঙ্গুলের মতো ছিল তার ছাবিগুলো। তার ধনভাণ্ডারের যে চাবিগুলো ছিল বন্ধু, এই যে এই আপনার আমার কনিষ্ঠ আঙ্গুল মানে কাইন্নাঙ্গুল কই আমরা, এই যে কনিষ্ঠ আঙ্গুলের মতো ছোট ছোট ছিল চাবিগুলো। এত বেশি ধনভাণ্ডার, এত বেশি সীমা ছাড়িয়ে গেছে বন্ধু। কারণ যখন ধন সম্পদ ছিল না, সেমনি ছিল গরিব, নম্র ছিল, ভদ্র ছিল, তার মধ্যে নমনীয়তার ভদ্রতার কোনো কমতি ছিল না। যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে যখন ধীরে 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 যখন সে দৌলত বাড়াতে থাকলো, দৌলত বাড়তে 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 বন্ধু এত দূর পর্যন্ত গেল, দৌলতের সীমা বন্ধু হিসাব করার মতো কারো সৌভাগ্য হয় নাই। এত এত বেশি দৌলতের মালিক হলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু, কিতাব প্রমাণ করেছে তার এত বেশি দৌলত ছিল, ছোট্ট কনিষ্ঠ আঙ্গুলের মতো ছিল প্রত্যেকটা ধনভাণ্ডারের চাবি। 70টা উটের বন্ধু বোঝা ছিল শুধু তার ধনভাণ্ডারের চাবিগুলো। কয়টা? 70টা উটের বোঝা ছিল, ওই কারণের ধনভাণ্ডারের চাবি বন্ধু। তা ছাবির পরিমাণ ছিল আমাদের এখানে অনেক, ধনভাণ্ডারের ছাবি কিন্তু বড় হয়। আপনারা জুয়েলার্সে গেছেন, জুয়েলারি গুলোতে দেখছেন, আমার শ্বশুরের কিন্তু বিশাল জুয়েলারি আছে, কুমিল্লা বিসমিল্লাহ জুয়েলার্স। নাম চিনেননি আপনারা? চিনেন? কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় জুয়েলারি বিজনেস ম্যান হচ্ছে আমার শ্বশুরের দাদার বংশ থেকে লুতুবিয়া জুয়েলার্স। আপনারা মুরব্বীরা জানেন না? ওই হ্যাঁ, এইটাই লুতুবিয়া, আমার খলিলুর রহমান বিসমিল্লাহ তারা আপন ভাই। আমি দেখছি এত বড় বড় ছাবি, কি বড় বড় না? এই অনেক বড় বড় ছাবি, পৃথিবীর ধনভাণ্ডারের ছাবি অনেক বড় বড়, খেয়াল করেন। কিন্তু কারণের ছাবি ছিল বন্ধু ছোট, 70টা উটের বোঝা। যখন যখন তার মধ্যে ধন সম্পদ যখন বাড়তে লাগলো, তার মধ্যে বেয়াদবিও বাড়তে থাকলো, ফাইজলামি বাড়তে থাকলো, অন্যায় অপরাধ বন্ধু কোনো কিছুর মধ্যে তার কোনো দাড়ি কমা নাই, দাড়ি কমা নাই, দাড়ি কমা নাই। বেয়াদবি বাড়তে বাড়তে, অহংকার বাড়তে বাড়তে বন্ধু এমন কোন মন্দ কাজ নাই যে সে করছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা ওই কারণকে বলো তার হিসাবগুলো কি করতে, কারণকে বলো তার হিসাবটা সঠিকভাবে করতে। কারণ তার হিসাবের উপর যাকাত দিতে হবে। কি দিতে হবে? কথা বলে না কেন? যাকাত দিতে হবে। ও বন্ধু, পরে কারণ হিসাব মিলাইলেন, কারণ হিসাব মিলাইয়া দেখলেন তার এই দৌলত, তার এই সম্পত্তি থেকে অনেক সম্পদ বন্ধু অন্যকে দিয়ে দিতে হবে। কি করতে হবে? অন্যজনকে দিয়ে দিতে হবে। এমন অবস্থা দেখে এবার সে বললেন না, সে দান করার পক্ষে নাই, সে দান করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর অর্ডার মান্য করবে না। ও বন্ধু, এমনি ভাবে বলতে 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 মূসা নবী বললেন, সে মূসা নবীর কথা শুনলেন না। মূসা কালিমুল্লাহর বক্তব্যকে উপেক্ষা করলেন। করতে করতে এমন দূর পর্যন্ত চলে গেল, সর্বশেষে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে অর্ডার করলেন, জমিন ওই কারণের সম্পত্তিগুলো কি করো, গ্রাস করে ফেলো। কি করে ফেলো? কারণের সম্পত্তিগুলো গ্রাস করে ফেলো। তখন কারণের সম্পত্তি বন্ধ গ্রাস করা হলো। এখন দেখবেন আপনি দোআঁশ মাটিতে যান, বেলে মাটিতে যান, এঁটেল মাটিতে পাওয়া যায় না এগুলো। আপনি দোআঁশ মাটিতে যান, বেলে মাটিতে যান বন্ধু, ওখানে গেলে দেখবেন বন্ধু মণিমুক্তার মতো চিকচিক করে, কিন্তু ছোঁয়া যায় না।
দেখতে সুন্দর লাগে, ঠিক কিনা বলেন? এগুলো হলো কারণের ধন। ওই পৃথিবীর মানুষগুলোকে বন্ধু আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য রেখেছে। পৃথিবীতে ধন নিয়ে অহংকার নিয়ে কৃপণতা করো না, প্রাউড ফিল করো না। যদি তোমরা কেউ অহংকারী হও, ওই কারণের দিকে নজর দাও। কারণের সম্পদগুলো আমি এমন ভাবে জমিনের সাথে মিশিয়ে দিয়েছি, যুগে 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 মানুষগুলো পৃথিবীতে আসবে আর ওখান থেকে শিক্ষা নেবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তাহলে কৃপণতা করবো না ছাড়বো? কৃপণ মানুষের দোয়া আল্লাহ কবুল করেনি, করে না। কৃপণকে আল্লাহ পছন্দ করে না, কারণ আমার আল্লাহ কৃপণ না, নবী রাসূল কৃপণ ছিলেন না, আল্লাহর ওলিরা কৃপণ ছিলেন না। এখনো পৃথিবীর বুকে বন্ধু যারা সত্যিকারের আল্লাহওয়ালা নারী পুরুষ, বুড়া হোক বা জওয়ান হোক, তারাও কৃপণ। কৃপণতা মানুষকে কি করে? কৃপণতা মানুষকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। এই আলোচনা শেষ, আর করব না। ফোনে হাইয়া একটু সাউন্ডটা কমায় রাখছিলাম। এবার আসেন, আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে। কে নিয়ে? স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একটু ওয়াজের দরকার আছে নি? আরো জোরে বলেন। এখনকার স্বামী স্ত্রী দেখলে মনে হয় যে ইঁদুর আর বিড়াল। কথা কয় না কেন? আরে আরো জোরে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? স্বামী অধিকার আছে তার স্ত্রীর উপরে, স্ত্রীর অধিকার আছে তার স্বামীর উপরে। কিসের উপরে? আজকে 3 দিন যাবত ঘুরতেছি। এই আজকে শোনেন, আজকে 3 দিন যাবত ঘুরতেছি ওয়াজে, যে স্বামী স্ত্রীর নিয়ে ওয়াজ করবো। আজকে 3 দিন যাবত কোনো সুযোগ পাই না। মাহফিল কমিটি গেলেই একটা না একটা বিষয় ধরাই দেয়। তাদের বিষয় অনুযায়ী আলোচনা না করলে তো তারা আবার রাগ করবো না, কষ্ট পাইব। তো তাদের কথা অনুযায়ী ওয়াজটা করা লাগে। হ্যাঁ, আজকে আপনারা করেন না, এই জন্য আপনারা অনেক বুদ্ধিমান। আপনারা অনেক বুদ্ধিমান। এই বুদ্ধিমান মানুষের কাজ হলো প্রধান অতিথিকে কখনো বিষয় দিবেন না, কারণ তার কাছে মানুষ সর্বোচ্চটা আশা করে। প্রধান অতিথিকে যদি আপনি একটা বিষয় দেন, তখন মনে করলেন তার আপনি বাইন্ধে ফেলছেন, সেই বিষয় থেকে বের হবে না। আর যদি তাকে আপনি স্বাধীন রাখেন, তখন কিন্তু সে বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্বাধীনভাবে কি করতে পারবে। যেমন ধরেন, আজকে আমি আপনাদেরকে ইহুদিদের কালচার নিয়ে একটু বললাম, জিকির নিয়ে একটু বললাম, বলছি না? জাহান্নামের ভয়াবহতা নিয়ে একটু মুক্তাসার ভাবে বললাম। এখন আবার কৃপণতা এবং উদারতা দুটোকে নিয়ে একটু ছোট্ট এক্সাম্পল দিলাম। এইগুলো লম্বা করলে কিন্তু আপনার অনেক সময় চলে যায়, আর এই অনেক সময় মানুষ সবকিছু মনেও রাখতে পারে না। এই অল্প সময়ের মধ্যে আপনারা মনে করেন কি অনেক কিছু ঢুকছে না? এই যে কৃপণতা এবং উদারতার মধ্যে জোরে কন্যা ঢুকছে কিনা? আরো জোরে কর। এবার আসেন, স্বামী স্ত্রী নিয়ে একটু ওয়াজের দরকার আসেনি আপনাদের? হ্যাঁ, আপনারা কি শুনবেন? স্বামী স্ত্রীর পরে আজকে আরেকটা ওয়াজ করব, থাকবেন নি? তে আমার এই স্বাস্থ্য বাইটাতে খালি হাসে, তে আইতে সময় কিটা দেখিয়েছে আল্লাহ জানে। সর্বশেষে বিয়ের শাড়িটা পর্যন্ত বিক্রি হবে। এটা তো নষ্ট একটা কাজ। আজকে আমার সমাজের যুবকরা বেঈমান কাফিরদের সংস্কৃতিকে লালন করতে করতে, তাদেরকে নিয়ে কম্পিটিশন করতে করতে তারা জুয়ার মধ্যে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি তোমাদেরকে বলবো, আমি ছোট্ট ছোট্ট করে বলবো, বেশি লম্বা করব না। আমি ছোট্ট করে বলি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আরো জোরে বলেন। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থেকে কিন্তু এই মূলের দিকে তাকান, এগুলো হচ্ছে শিক্ষা। স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জন্যই এই যুগের ছেলেমেয়েরা দুষ্ট। বলে কেমন? আপনি যদি তেঁতুল গাছ লাগান, গাছে কি ধরবে? এখন আপনি গেছেন বাজার করতে, কি করতে? আপনি নার্সারিতে গেছেন, বৃক্ষ মেলায় গেছেন, বৃক্ষ মেলায় গিয়েছেন, আপনি সুস্বাদু ফলের গাছ কিনবেন, কিন্তু যাইয়ে দেখলেন আপনি টক তেঁতুলের চারা, একেবারে এত সুন্দর গোলাকার একটা বৃত্তের মতো দেখতে। তুমি এই তেঁতুলের চারা দেখে তুমি তেঁতুলের চারার প্রেমে পড়ে গেলা। তুমি আর মিষ্টি ফলের কথা ভুলে গেলা, তুমি তেঁতুলের চারাটা বাড়িতে এসে লাগাই ফেললা। তখন এটা বড় হলো, তেঁতুল ধরলো, পাইকা গাছের নিচে পড়লো, অথবা তুমি পারলা। পারার পরে তুমি কামড় দিয়ে দেখলে এমন টকের টক, মাথার চুল যা শোয়া ছিল সব দাঁড়াই গেছে। এখন তুমি যদি তেঁতুল গাছের নিচে বসে বসে থাকে, বলো আল্লাহ গো, আমি তো ভাবছিলাম গাছে ল্যাংড়া, আমি না দৌড়বো, হবে? এখনকার মানুষের চিন্তা হচ্ছে ঠিক কিছুটা তেমন। বলে কেমন? বলে হুজুর আপনি তেঁতুল গাছের সাথে এক্সাম্পলটা কেন দিলেন? এই কারণে দিলাম, তেঁতুল গাছের সাথে এক্সাম্পলটা বন্ধুরে আমার স্বামীকে দিয়ে আজকে শুরু করি। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎভাবে সুন্দরভাবে তোমরা জীবন যাপন করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। বন্ধু আমার দিকে তাকান, ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় স্বামী বেয়াদব, কিছু কিছু জায়গায় বন্ধু স্ত্রী বেয়াদব।
আছে না নাই? আমি আপনাদেরকে বলি, যেই স্বামীগুলো বেয়াদব তাদের হাসর হবে খুবই কঠিন, কারণ তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার বিবি, তিনি আপনার বন্ধু, তিনি আপনার সহধর্মিণী। আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করবেন আপনি তার সাথে। আপনি স্ত্রীকে কেমন করে ভালোবাসবেন, স্ত্রীর সাথে রাগ করা যাবে না। স্ত্রী যদি আপনার চাইতে দেখতে একটু কালো হয়, আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবেন না, তাকে আপনার চাইতে ছোট মনে করতে পারবেন না। আপনি ভালোবাসার দিক দিয়ে মনে করবেন, আমি আমার বিবি সহধর্মিণী, আমি তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো। ভালোবাসাটা কেমন হবে? আপনি যদি একটা জামা বানান, বিবির জন্য বানাবেন। আপনি যদি একটা মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে আসবেন। বন্ধুটি আমার, এখানে একটা কথা বলে রাখি, স্বামী যারা হয়েছে যুবক ভাই, তোমাদেরকে বলছি জেনে রাখা দরকার, তাহলে জীবন দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব হবে। নবীজি বলেছেন, নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে। তাদের চিন্তাগুলো বাঁকা বাঁকা। তুমি যদি তাদের বাঁকা কর্মের কারণে, প্রত্যেকটা কাজের কারণে যদি তুমি ত্রুটি ধরো, কি ধরো? ভুল ধরো, তাহলে তুমি বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে। তার মানে তোমার সংসার ভেঙে ফেলতে হবে। সংসার টিপবে না, ঠিক কিনা বলেন? সংসার কি টিপবে? এই জন্য নবীজি বলেছেন, 99টা ভুল যদি 100টা ভুল যদি করে, 99টা ভুলের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও, একটার জন্য তুমি তাকে শাসন করো। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার চিন্তাই বাঁকা বাঁকা, কারণ শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। তোমরা তাদের সব কাজে ভুল ধরো না। 100টা ভুল করলে 99টা কি করে দাও, 99টা তোমরা ক্ষমা করে দাও, একটার জন্য তোমরা শাসন করো। নবীজি বলেছেন, একেবারে শাসন বেশি করলে ভেঙে যাবে, আবার ছেড়ে দিলে বেশি ঝং ধরবে। এজন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। বন্ধু, স্ত্রীর মুখের উপর আঘাত করো না, বিশ্রী ভাষায় বিবিকে গালি দিও না। সে যদি না বুঝে, তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে তাকে বুঝিয়ে দিবে। রাসূল বলে দিয়েছেন, বন্ধু, বিবির উপর অবিচার করো না। কাল কিয়ামতের দিন যদি বিবি তোমার এগেইনস্টে সাক্ষী দেয়, তোমার বন্ধু যত বড় ফরেজগারি হও, তোমার কোনো লাভ হবে না। আমি আপনাকে বলি বন্ধু, কেমন ভাবে বিবিকে ভালোবাসতে হবে। আপনার এবিলিটি আছে, আপনার সক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের বিবিকে মোহরানা দাও। কি দাও? বিবির সাথে মিষ্টি কথা বলো, অহংকার করো না, আর তার সাথে মধুর আলাপ আলোচনা করো, তাকে মোহরানা দিয়ে দাও। কোন স্বামী যদি তার ক্ষমতা থাকার পরেও বিবিকে যদি মোহরানা না দিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বন্ধু, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করা হবে? কথা কয় না। অবৈধ মেলামেশা, জিনা করে, আছে নাই দেশে যুবক যুবতী? অনেক বউ স্বামী থুইয়া চলে যায়, অনেক স্বামী বিবি থুইয়া চলে যায়, আছে না নাই? এই স্বামী খেয়াল করেন, স্ত্রীর প্রতি আপনাকে কতটা যত্নবান হতে হবে। হ্যাঁ, এখন আপনি মনে করতে পারেন, বলে হুজুর, আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না, আমার মাকে আপন করে নেয় না। এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে, মাকে বকা দেওয়া যাবে না, মাকে বাবাকে বকা দেওয়া যাবে না, তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না। বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে, বাবা মাকে আপন করে নিতে না পারে, তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। নবীজি জানিয়ে দিয়েছেন, তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে, বাবা মাকে যদি মূল্যায়ন না করে, তুমি কি করো? তোমার বিবিকে তুমি দিয়ে দাও। তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না, কারণ ওই মেয়েটা বাবার ঘরে বড় হয়েছে, বাবার কোলে পিঠে মানুষ হয়েছে, 3টা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে, তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না। এখন তুমি মনে মনে ভাবো, হুজুর, আমার বিবি তো ভালো, আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায়, আমি একটু সুন্দর, আমি একটু স্মার্ট, আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা, আমার বউটা আমার মা বাবা বউটাকে মেনে নেয় না। সেই ক্ষেত্রে বন্ধু, আপনি বাবা মাকে বুঝাবেন, বাবা মাকে আদর দিবেন, ভালোবাসবেন, মায়া করে বুঝাবেন। কারণ আমি আগেই বলেছি, আমরা পৃথিবীর বুকে বন্ধু মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি, কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই। আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ, ঠিক কিনা বলেন? বলেছে কে? আরো জোরে বলেন।
এবার আসেন বন্ধু, আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয়, অনেকভাবে অপমানিত হয়, স্বামীর দ্বারা হয় কি হয় না? অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে। দাদা আসেনি আপনাদের এলাকায়? মনে হয় নাই, ওমা এনও আছে তোমাদের এখানে, আসলে আছে। মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুর এই ওয়াজটা করে, কিন্তু এটা কইবনি তারা, আবার এটা কইতো না তো, কইতো না তো। আর তারা কইলে কি হইছে? ঠিক করে বলে, আমাদের কি কিছু যায় আসে? আল্লাহ যেটা কইছে, রাসূল যেটা কইছে, আমরা কইতেইব। ঠিক করে বলে। যারা বন্ধু বিবিকে কি দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, 2-3টা বাচ্চা আছে বন্ধু, বাচ্চার খবর ভরণ পোষণও দেয় না, আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে, বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। কি করলো? নাউজুবিল্লাহ কন্যা। বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো। বড় বিবির মনে বিয়ে তো করছে। তুমি যদি পারো, নবীজি বলেছে যুবক তোমরা 4টা বিয়ে করো। কয়টা? যদি 4টা না পারো 3টা করো। 3টা যদি না পারো তোমরা 2টা করো। 2টা বিয়ে যদি না পারো তোমরা 1টা করো। 4টা যদি করো তাহলে কন্ডিশন আছে, 4টাকে সমান পোশাক দিতে হবে, 4টাকে তোমাকে 4টা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে, সমান কাপড় দিতে হবে, সমান খাওয়ান খোরাক দিতে হবে, তোমার এই বডির হক সমান দিতে হবে। যদি তুমি বলো যে না না আমি বড়টাকে আদর দিব না, ভালোবাসবো না, সম্মান করব না, আল্লাহর হাবিব বলেছে তোমার জন্য কঠিন জাহান্নাম বরাদ্দ আছে। কি আছে? কঠিন জাহান্নাম বরাদ্দ আছে বন্ধু। যে বিবির অনুমতি নিল না এবং বিয়ে করার সময় বন্ধু একজন আরেকজনকে বিয়ে করার পরে এক বিবির হক আরেক বিবির কাছে দিল না, বন্ধুরে আমার, ওই সমস্ত স্বামী একটা বিয়ের করার পরে আরেকটা বিবিকে কষ্ট দেয়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে তোমার অর্ধাংশ কুজু করে ফেলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি করে ফেলবে? কি আমার কিছু বলবেন? আমার তো ডর লাগে কানে কানে কথা কইলে। কেমন ডর লাগে জানেননি? কারণ আমার এনে হুট করে কলম 2 লাইন লেখা দেয়, তো মাঝখানে কি কইলে হইব? আরেক ভয় কিতা বুঝেন নাই? কালকে ওয়াজ করতেছি, কালকে ছিলাম হবিগঞ্জ, না সরি হবিগঞ্জ নাসিরনগরে ছিলাম গতকালকে। ওয়াজ করতেছি জানেননি কি, প্রেমের ওয়াজে ঢুকছি, হুট করে সভাপতি সবাইয়া হুজুর এটা দেখেন, কি এটা দেখেন, এটা দেখতে দেওয়ার মাথাটা গরম হয়ে গেছে। প্রধান অতিথি, আমি কি মাথা গরম করতে পারি? লোকে কইতো না লোকটা অভদ্র, মেজাজ কিন্তু দারুণ চড়া চড়ছে। কি করবো? পরে ওয়াজদারে মাঝখানে সাইরা দিয়ে তো আইয়া পড়ছি আর কি করব? আলহামদুলিল্লাহ বলেন। আমি আবারও বলছি আপনাদেরকে, ওয়াজটাকে কখনোই শুটিং মনে করবেন না, এটা মনে করবেন দুনিয়া আখিরাতের জন্য, হেদায়েতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি করা যাবে না? একটা বিয়ে করে আরেকটা বিবিকে দুঃখ দেওয়া যাবে না। নবীজি 4টা বলেছে বিয়ে করো, তুমি যদি পারো 4টা করো, লুকোচুরি করো না। একজনের জন্য আরেকজনকে তুমি কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? আরো জোরে। কষ্ট কি করা যায়? এবার আসেন বন্ধু, না স্বামীদেরকে নিয়ে আর বেশি বলবো না, এবার আসেন মেয়েদের কথা। আমাদের দেশে অনেক বউ আছে বন্ধু, স্বামী আছে বিদেশে, অথবা সরকারি চাকরি করে, অথবা নিজের কাছ থেকে অনেক দূরে থাকে। ঠিক কিনা বলেন? ওই বিবিগুলো বন্ধু পরকিয়া করে, আছে না নাই? অথবা নিজের স্বামী ডাকলে তার ডাকে সাড়া দেয় না, আছে না নাই? আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, একজন নারী আমার দিকে তাকাও, একজন নারী যদি চুলার উপরে দুধ যদি বসানো থাকে, আমরা খাবার জন্য যত খাবার আমরা রান্না করি, কি করি? যত খাবার আমরা রান্না করি, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না? সবচেয়ে রিক্সের রান্না কি? দুধ। আমি আমার মার সাথে দুধ রান্না করছি, দুধ দেখছি ভালো করে একটু উত্তরানি আইনেই পুরোটা পড়ে যায়, এটা ধৈর্য রাখা যায় না। ঠিক না বলেন? দুধ দেখেন স্বামীর প্রতি কতটা গুরুত্ব দিতে বলছে বিবিকে। বিবি, তোমার যদি চুলার উপর যদি দুধ বসানো থাকে, দুধের পাতিল যদি তোমার চুলার উপরে থাকে, তারপরেও স্বামী ডাক দিতে দেরি দৌড়ে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? কি করো? চলে আসো। আমাদের সমাজের মধ্যে অনেক বউ আছে একটু বাটপাট টাইপের, স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়, আবার বাটপারি করে স্বামীর অবস্থা বোঝে বাবার বাড়ি থেকে টাকাটা ঘুরাই আইনা কয় আমার আব্বার বাড়ি থেকে দিছে, 1 সপ্তাহ পরে দিতে হবে। আছে না নাই?
বলে হুজুর এটা আপনি জানলেন কেমনে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন করে জানলেন? এটা জেনেছি আমি কিতাব পড়ে। কি পড়ে? কিতাব পড়ে জেনেছি বন্ধু। মহিলার আর কিছু বেশি দোষ, পুরুষের কিছু কম দোষ। বলে হুজুর আপনি পুরুষ বলে বলছেন না, কারণ মহিলার দোষটার বন্ধু চারদিকে। কি দিকে? আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী স্ত্রী যদি একটা ঘন্টা বা কিছু সময় যদি যারা পান খায় চা খায় একটা ঘন্টা শুধু বন্ধু একটু প্রেমের আলাপ করতে পারে দুজনে বসে বসে, আল্লাহর নবী বলেছেন দুজনে একটু সময় মহব্বতের আলাপ করার কারণে 1 ঘন্টা বা কিছু সময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন আল মারওয়াতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআত। ও যুবক আমার কথা শোনো, সবার ঘরে মাও আছে, বোনও আছে, ভাইও আছে, বাবা আছে। কেউ কাউকে ছোট করে কথা বলো না, বাস্তবতা যেটা সেটার দিকে লক্ষ্য করে কথা বলো। নবীজি বলেছেন যে এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য আমার নবী বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। কি মজা না? আরো জোরে কর না, মজা কিনা? আরো জোরে বলেন। স্বামীর কথা মানার দরকার আছে না নাই? মানবেন কিনা? বন্ধুরে আমার বলে হুজুর আমাদের সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মহিলা এরা বাটপার। কথা বল না কেন? একটা নারীর সবচেয়ে বড় অলংকার হলো বন্ধু তার স্বামী। আল্লাহ রাসূল বলেছে কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামীর মর্যাদাটা দেখেন, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই বিবির জন্য যদি একটা ফোঁটা চোখের পানি পালায় রে, আমার নবী বলেছেন ওই বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। তাহলে সেই স্বামীরে কষ্ট দিলে ওই বুনি কথা বলেন না কেন? এবার আসেন, আমাদের মধ্যে সমাজের মধ্যে পাড়ার মধ্যে অনেক মহিলা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীও তার বিবিকে মূল্যায়ন করে না। এর মধ্য দিয়ে বন্ধু স্বামীর টাকা চুরি করে করে কিন্তু বাবার বাড়ি রাখে। স্বামীর টাকা যদি কোনো বিবি নেই এটা চুরি হয় না, কথা বুঝে নেবেন। কোন স্বামীর পকেট থেকে যদি তার বিবি যদি টাকা নেয় না বলে এটা চুরি হবে না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কিন্তু দোষটা হবে তখনই যখন টাকাটা আপনি চুরি করে পাঠাই দিবেন বাবার বাড়িতে। কোন বাড়িতে? বাবার বাড়িতে। স্বামীর দুর্বলতার সুযোগ দেখে টাকাগুলো আবার আপনি ফিরাই আনবেন কোথায়? স্বামীর পকেটে। আছে না এরকম মহিলা? এটা হলো বন্ধু সবচেয়ে বড় দোষ। আবার অনেক বিবি আছে স্বামীর কথা না বলে এই বাড়ি ও বাড়ি চলে যায়। আছে না নাই? গল্প করে স্বামী প্রশ্ন করলে মিথ্যা উত্তর দেয়। আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধুরে আমার এরকম মহিলাদের দোষের কোনো শেষ নাই। বন্ধুরে আমার মদিনাতুল মুনাওয়ারায় ঘটনা ঘটলো, খবরটা শুনে নেন। এই জন্য আমি জানতে পারলাম বন্ধু, এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন বুড়িমা তার মেয়ে মারা গেছে, স্বামী পৃথিবীতে আছে। স্বামী যখন পৃথিবীতে আছে বন্ধু, এই মেয়েটা ইন্তেকাল করার পরে তার মা স্বপ্নে দেখতেছে ওই মহিলাটার মাথার মধ্যে, মেয়েটার মাথার মধ্যে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে শুধু মাথার মধ্যে পেরেক বসাচ্ছে পিটিয়ে পিটিয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা স্বপ্নে দেখতেছে মেয়ের অবস্থা, হাতের মধ্যে বন্ধু লোহার বেড়ি পরিয়ে দিল, পায়ের মধ্যে আগুনের বেড়ি পরিয়ে দিল, হাতের মধ্যে লোহার বেড়ি পরিয়ে দিল, মেয়েটা কাঁদছে। এবার মা স্বপ্ন জেগে বলল মা তোমার এই অবস্থা কেন গো? এবার ওই মেয়েটা উত্তর দিল মা আমি সারা জীবন আমার স্বামীকে অমান্য করেছি, সারা জীবন আমার স্বামীর কলিজায় আগুন দিয়েছি, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠিয়েছি, অন্যজনকে দিয়েছি, পরে নিজের বলে বাবার বাড়ির বলে স্বামীকে হ্যাঁ প্রতিপন্ন করে স্বামীকে ছোট করে করে কথা বলেছি। আমি সারা জীবন আমার স্বামীর কলিজায় আগুন দিয়েছি, তোমার পায়ে কেন আগুনের বেড়ি পরানো হলো? কয় আমি স্বামীর অনুমতি ছাড়া বেগানা পুরুষের সাথে ওই বাড়ি 3 রাস্তার পরে দোকানের সামনে চৌমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলেছি, স্বামী জানতো না। তোমার হাতে কেন বেড়ি পরিয়ে হলো? আমি স্বামীর পকেটে টাকা চুরি করেছি, স্বামীর কিনা চাল আমি চুরি করে করে স্থানান্তর করেছি অন্যত্রে। কিন্তু স্বামী যখন বিপদে পড়তো নিজের বলে
আনতাম, আবার যখন স্বামী সময় মতো চাইতাম দিতে পারতো না, স্বামীকে এমন কথা বলতাম স্বামীর কলিজায় লাগতো, তখন স্বামীর মনে দুঃখ হয়েছে, এই কারণে আমার এই অবস্থা। এই কথা বলার পরে বন্ধু আবার কি করলেন, রাত্রি পোহাইয়া গেল, মার মনে আর শান্তি নাই, আপন সন্তানের দুঃখ পাগল পিতামাতাও সইতে পারে না। এবার কি করলেন বন্ধু, তখন আমার নবী মদিনায় পৃথিবীতে সশরীরে জিন্দা আছে। এবার ওই বুড়িমা দৌড়ে চলে গেলেন। সকাল যখন হলো প্রাণের নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার এই মেয়েটার এই অবস্থা দেখেছি। কিন্তু নবীজির কাছে যাওয়ার আগে ওই মেয়ের স্বামীর কাছে গিয়েছেন মেয়ের মা, ও বাবা গো, আমার মেয়েটা আমি আজকে স্বপ্নে দেখেছি তো জঘন্য ভয়ঙ্কর এক বিপদের মধ্যে আছে। বাবা, আমার মেয়ে সারা জীবন তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে কাঁদিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এবার স্বামী উত্তর দিল, না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। বন্ধু এখন বর্তমানে দেখেন কেমন করে স্বামী বন্ধু সহ্য করবে। যুবক ভাইরা তোমরা দেখছো কিনা জানি না, কয়দিন আগে প্রায় 1-1.5 মাস আগে একটা ছেলে বিদেশ থেকে আসছে বড় আশা করে, লাগেজ নিয়ে আইসা দেখে তার ঘরের দরজায় তালা। বিবি তার প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা নিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে। কথা বলেন না কেন? এই স্বামী কি তাকে কোনোদিন ক্ষমা করতে পারে? কথা বলেন, পারে? এমনও মেয়ে আছে বিবির নামে ফ্ল্যাট কিনে দিয়েছে। বন্ধু আমার এক ভক্ত আছে দেশের বাহিরে, ওই উত্তরবঙ্গের দিকে বন্ধু, এক সিটিতে বন্ধু, সে কি করেছে, ফ্ল্যাট কিনেছে। কিন্তু বন্ধু ওই ফ্ল্যাটের মধ্যে তার বাবা মাকে যাইতে দেয় না। ওই মহিলা ওই ফ্ল্যাট নিয়ে বন্ধু তার বাবার বাড়ির মানুষকে নিয়ে আনাগুনা করতেছে, মজা করতেছে। শ্বশুর বাড়ির কাউকে ফ্ল্যাটে ঢুকতে যায় না, দেয় না। বছরে একবার আসলে বন্ধু ওই ফ্ল্যাটে দরজা খুলে তারা থাকে, আর নয় বাবার বাড়ির জন্য ওপেনিং। কিন্তু টাকা কার? স্বামীর। কথা বলেন না কেন? এই স্বামী কি কোনোদিন ক্ষমা করতে পারে বন্ধু আমার? লন্ডনে আমার একজন ভক্ত আছে বন্ধু, আজ থেকে প্রায় 2 বছর আগে তার সাথে আমার পরিচয় আলাপ হতো প্রতিনিয়ত। বন্ধু তাকে এমন ভাবে বিপদে ফেলাইছে, ইনকাম করে আনার পরে বউ টাকাগুলো নিয়ে যায়, খুঁজেও তার কাছ থেকে টাকা পায় না, ছেলেটার কান্না বন্ধু। এইরকম অসংখ্য ঘটনা, অহরহ ঘটনা বাংলাদেশেও ঘটতেছে, ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই, বউ যদি বউয়ের মতো হয় তাহলে তার কাছে টাকা দিবেন, অন্যথায় বন্ধু বাবা মার কাছে টাকা রাখবেন। বাবার কাছে টাকা রাখলে 5 টাকা হলেও ফিরে পাবেন, মায়ের কাছে টাকা রাখলে 1 টাকা হলেও ফিরে পাবেন। আর যদি ফিরে না পান কোনো দুঃখ নাই, খাবে কে? আপনার বোন খাবে, আপনার বাবা খাবে, আপনার মা খাবে, আপনার ব্লাড রিলেশন যাদের আছে তারা খাবে। বলে হুজুর লাভ হবে কি? আমি যদি ফকির হয়ে যাই, বাবা মাকে খাবার খাওয়াইয়া কোনো ছেলের পকেট যদি শূন্য হয়, সে চিরদিন শূন্য থাকে না, কিছুদিন একটু তার কষ্ট হয়, পরে তাকে আল্লাহ এমন রাস্তা দেখায় দেয়, এত জনমের সকল অর্থ সে কুড়াইতে পারে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে? বন্ধুরে আমার, বাবা মাকে খাওয়াইলে কমে না। এখানে মজার খবর হলো, আপনি যদি তাদেরকে খাওয়াইয়া মনে মনে শান্তি পান, আল্লাহর নবী বলেছেন তুমি খাওয়াইছো কোনো দুঃখ নেই। হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তুমি ইনকাম করে দিছো, বাবা মাকে খাওয়াইছো, একদিকে ফরজ কামাদাই করেছো, তাদেরকে অতিরিক্ত ভালোবাসার কারণে, খরচ করার কারণে নবীজি বলে দিয়েছে তোমার আমল নামায় কন্টিনিউ সাদকার সওয়াব ঢুকতেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বিবির পকেটে গেলে টাকা আর ফিরে আসবে না। কথা বলেন না কেন? আমি দেখেছি বন্ধু, মেয়েটা একটা স্বামী, খেয়াল করেন, আমি দেখেছি, প্র্যাকটিক্যালি দেখেছি, নাম বলবো না, অনলাইন যেহেতু আছে মিডিয়াতে মানুষ শুনবে, বুঝে ফেলবে বন্ধু। আমি বলি আমার চোখে দেখেছি, স্বামী বিদেশে আছে, বউকে আলাদা বাসা করে দিয়েছে, প্রতি মাসে বউকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিচ্ছে বন্ধু, বাসা ভাড়া চলো আর খাও। খাইতে 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 বন্ধু বউ অনেক কিছু জোরাইছে, জোরানি মানে কি জানেননি, কিনছে। কেনার পরে স্বামীকে বলল আমাকে আরো টাকা বাড়াই দাও। কই তুমি তো একজন মানুষ, তোমাকে কেন আরো টাকা বাড়াই দিব বিদেশ যাওয়ার পরে? কিন্তু কয় না না, তোমার এটাই তো এনাফ। বন্ধু বিদেশ যাওয়ার আগে স্বামীকে দাওয়াতে যাওয়ার কথা বলে স্বামীর পরিবারের যত গয়না ছিল সবগুলো বাবার বাড়ি নিয়ে তালা মারছে। কি করছে? যেটা আমার চোখের দেখা, বাবার বাড়ি নিয়ে তালা মারছে। মেয়েদের আরেকটা শয়তানি কোন জায়গায় জানেননি? আপনাদেরকে আজকে আমি বলে যাই, মা দেখে মেয়ে আনবেন। ওমা কথা কয় না, মা দেখে মেয়ে আনবেন। যেই ঘরের মা বেয়াদব, জীবনে কোনোদিন মেয়েটা ভালো হইলো এটাকে ভালো রাখতে পারবেন না, কারণ এটা ফোন দিয়ে খালি আপনাকে খোঁচাইবে বউকে, তোর জামাইরে এটা দিতে কও, ওটা দিতে কও। বন্ধু মেয়ে, মা দেখে মেয়ে আনবেন, বাপ দেখে ছেলের কাছে মেয়ে বিয়া দিবেন। কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান,
আর বিশেষ করে একটা দোষ বর্তমানে আমাদের বাঙালির, চামড়া সুন্দর দেখা পাগল হয়ে 10 লাখ কাবিন দিও না, কয়দিন পরে নাকের মধ্যে বড়শি লাগাইয়া ঘুরাইব। বলে হুজুর কেন ঘুরাবা? কারণ তার সবচেয়ে বড় পাওয়ারের জায়গা হলো বন্ধু তার কাবিন। তুমি কাবিন দিয়েছ 10 লাখ, উসুল দিয়েছ 50,000, 50,000 আইন ধরবে না, আরো 9,50,000 ক্যাশ দিতে হবে। তোমার যে সোনা গয়না চুরি করে নিছে এগুলো বলবে আপনি গিফট দিয়েছেন, প্রশাসন বলবে গিফট, এটি ধরা যাবে না। আমি বাস্তবতা থেকে বলছি, আমার ঘটনা দেখেন। স্বামী যখন বিদেশ চলে যাবে, জানে তার হাতের আছে, কানের আছে, গলার আছে, নাকের আছে, সে স্বামীকে বললেন বিয়েতে যাব। যাওয়ার পরে বন্ধু শ্বশুর বাড়িতে গয়নাগুলো তালা মারলো। এই দিক দিয়ে বন্ধু প্রায় 1-1.5 বছর স্বামীর কাছ থেকে টাকা আনলো। টাকা আনার পরে আবার কি করলো দেখেন, ওই মেয়ের মা অত্যন্ত বেয়াদব, একবারে 100% ক্যারেক্টারলেস। এবার বললো কি করো তুমি, তোমার স্বামীকে বলো টাকা বাড়াই দিতে। কি করো? আমারে বুঝায়, আমি বুঝি না, কানে কানে কথা কই যে এনে তো কিছু একটা আছে। চুলডি কি এমনে ফাঁকছে, দাড়িডি কি এমনে ফাঁকছে? হ্যাঁ, কিতা আর কথা ঠিক আছে না? একদম একদম খাড়া খাড়া কথা বেটা, একদম স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্যান্ড বাই, ঠিক কিনা? ওয়াজটা কইরা তো ওয়াজটা করতাম নি। আর জোরে আপনাদের কাছে ভালো লাগতেছে না ওয়াজটা? আমি এটা কেন করতেছি জানেন? আপনারা তো এখানে অল্প কয়জন মানুষ, কিন্তু এখানে গোটা পৃথিবী থেকে বিভিন্ন এই যে লাইভ চলতেছে, লাইভে দেখতেছি গোটা ওয়ার্ল্ড থেকে, আর এই মিডিয়াগুলো থেকে। এখন তো আপনার জন্য অনেক রাত, কিন্তু আমেরিকা, লন্ডন, আমার ইউরোপের ভক্ত যারা আছে এরা সবার দিন, এরা এদের শুনতেছে বসে বসে। এটা এই কারণ ইউরোপের মধ্যে বেশি এই জঘন্য এই কাজ কারবার গুলো চলতেছে ইউরোপে, বর্তমানে চলতেছে। খেয়াল করো যুবক ভাই, তোমাদের সচেতনতার জন্য বলছি। এবার কি করলেন বন্ধু, আমার দিকে তাকান। স্বামী কি বলল? স্বামী আর বেশি দিবে না। কি করবে না? স্বামী আর বেশি দিবে না। বন্ধুরে আমার এদিকে তাকান। এটা হাসির জিনিস না, বোঝার জিনিস, প্র্যাকটিক্যাল বাস্তবতা তুলে ধরলাম আমার চোখের সামনে। স্বামী বলতেছে আমি আর টাকা দিতে পারবো না। এবার এতদিন কিন্তু স্বামী ভালো ছিল, শ্বশুর বাড়ির মানুষ কেউ ভালো না, কি না? এতদিন কিন্তু স্বামী ভালো ছিল, যেমনি কয় এমনি শোনে। এখন যখন স্বামী বললেন আর বাড়াই দিতে পারবো না, এবার বন্ধু স্বামীর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে ওই কোর্টে গিয়ে মামলা করে দিল। খেয়াল করেন, 2 বছর কামাইছে স্বামীর টাকা, যাওয়ার আগে গয়নাগুলো নিয়ে তালা মারছে বাবার বাড়িতে। কারণ তার বড় পাওয়ার হলো কাবিনে অনেক টাকা উল্লেখ। 2 বছর কামাইছি স্বামী থেকে, গয়নাগুলো তালা মারছি, এখন যদি আমি কাবিন নিয়ে মামলা করি মিনিমাম 5 লাখ দিতে হবে। আমার নৌকা পানি দিয়ে চালাইতে হবে না, শুকনা দিয়েই চলবে। কথা বলেন না কেন? আমার নিজের চোখের সামনের ঘটনা বন্ধু। এবার আপনারা আমাকে বলেন লগে আবার 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে। এখন আপনি বলেন এই স্বামীটাকে কোনোদিন এই ডাইনিকে ক্ষমা করবে? কোনোদিন করতে পারবে? যে টাকা ইনকাম করে সে জানে যন্ত্রণা কত ইনকাম করতে, ঠিক কিনা বলেন? যে খরচ করে সে এটা কোনোদিন বুঝে না। এমন স্বামী বন্ধু কোনোদিন বিবিকে ক্ষমা করবে না। তেমন এই বেয়াদব স্বামী হলো ওই বুড়িমার মেয়ে, মেয়ের জামাই বুড়িমার মেয়ে হলো এই বেয়াদব, স্বামীর কলিজাটা ধাজরা করে দিয়েছে। যখন গিয়ে বললেন নবী গো, স্বামী ও গো, আমার জামাইকে বললেন আমার মেয়েটাকে তুমি ক্ষমা করে দাও। না না, সে কোনো ক্ষমার যোগ্য নয়, আমি তাকে ক্ষমা করব না। এবার বুড়িমা দেখলেন কোনো ফয়সালা হচ্ছে না, দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার এমন এমন অবস্থা আমি স্বপ্নে দেখেছি, স্বপ্ন যুগে মেয়েটার সাথে আমি কথা বলেছি, আমার মেয়েটা অত্যন্ত জঘন্য এক বিপদের মধ্যে আছে, আমি ক্ষমা চাই। জামাই বলতেছে সে ক্ষমা করবে না। এবার আমার নবী স্বামীকে ডাকলেন, স্বামী রে তুমি চলে আসো। স্বামী যখন আসলেন, আসার পরে নবী বললেন তুমি যদি তোমার বিবিকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। ও বন্ধু, নবীজি যখন বললেন, এখন স্বামী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আপনি বলেছেন আমি ক্ষমা করে দিলাম। ও বন্ধু, দিন চলে গেল, রাত্র চলে গেল, ওই সেম মা বুড়ি মা আবার গভীর রজনীতে নেক্সট আপনার রাত্রিতে দেখতে পাইতেছেন ওই মেয়ে জান্নাতে বসবাস করতে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীরা কি করা যাবে না? স্বামীর অবাধ্য হওয়া যাবে না। যদি কোনো জায়গায় যাইতে হয় স্বামীকে রাজি করে যেতে হবে।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মদিনা ও মদিনাতুল মুনাওয়ারার ঘটনা এখনকার যুগে না জামাই বউকে ছেড়ে দিয়ে চলে যায়, বাবা মাকে দায়িত্ব দেয় না। তৎকালীন সময় আমার রাসূলের জামানায় একজন আল্লাহওয়ালা বিবি তার স্বামী বিবিকে কি করলেন, তার স্বামী বিবিকে বাড়িতে রেখে কাজের লোক দিয়ে গেলেন, আমি তোমার জন্য খাওন খোরাক বরণ পোষণ দিয়ে গেলাম, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার হাউজের গেটে বের হবে না। স্বামী তো বলে চলে গেলেন। স্বামী যখন বলে চলে গেলেন, চলে যাওয়ার পরে বন্ধু, স্বামী বলে চলে যাওয়ার পরে এবার কি করলেন, আমার দিকে তাকান। স্বামী বলে চলে যাওয়ার পরে এবার কি করলেন, কিছুদিন পরে বন্ধু মেয়েটার কাছে খবর আসলো, তোমার বাবা সিরিয়াস অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় চলে গেছে। এবার মেয়েটা, ওই যে স্বামী বলছে তুমি বাড়ি থেকে যেতে পারবা না, যত জঘন্য কাজই হোক না কেন, এবার মেয়েটা কি করলেন, বাড়ির যে কাজের লোকটাকে নবীজির কাছে পাঠালেন উত্তর জানার জন্য। এবার নবীজি উত্তর দিয়ে দিলেন, যেহেতু তার স্বামী তাকে নিষেধ করে গেছে যাওয়া যাবে না। মেয়েটা ধৈর্য ধরে কি করলেন, ঘরে অবস্থান করলেন। দেখতে 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 দিন চলে গেল, রাত চলে গেল, সময় চলে গেল। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, ওই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটার স্বামী বাবা যখন মারা গেল, স্বামী তো এখনো ফিরে আসে না। এবার কি করলেন ওই মেয়েটা, আবার কি করলেন, ওই স্বামীর কাছে রাসূলের কাছে খবর পাঠালেন। নবীজি আবার বললেন,